কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুকে একটি পেজ খুলবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন ফেসবুকের অ্যাপসে। আমি আমার ফেসবুকের অ্যাপসে চলে আসলাম। ফেসবুকের অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে থ্রি লাইন্স দেখতে পাবেন, এই থ্রি লাইন্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে সি মোর, এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে পেজেস নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এই মুহূর্তে আপনার যতগুলা পেজ ক্রিয়েট করা আছে অলরেডি সকল পেজ কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পাবেন। সো এখন আপনি যদি নতুন একটা পেজ খুলতে চান তাহলে এখান থেকে অপর দিকে দেখতে পাবেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। এই অপশনটা অনেকের লেখা নাও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে প্লাস আইকন থাকতে পারে, অনেকের ক্ষেত্রে ক্রিয়েট লেখা থাকে, অনেকের ক্ষেত্রে প্লাস আইকন থাকে। তো যেটাই থাকুক আপনারা প্লাস আইকন অথবা ক্রিয়েট এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি একটা পেজের নাম দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে একটা পেজের নাম দিয়ে দিচ্ছি। আমার পেজের নাম হবে NCTECH। আমি NC টেক দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, সো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব NC টেক। তার মানে আমার এই পেজের ক্যাটাগরি দিতে হবে, মানে আমি কি ধরনের ভিডিও এই পেজে আপলোড করব সেই ক্যাটাগরি আমাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ফানি ভিডিও আপলোড করতে চান তাহলে ফানি রিলেটেড 2 থেকে 3টা ক্যাটাগরি দিয়ে দিবেন, যেমন কমেডি, এন্টারটেইনমেন্ট, ভিডিও ক্রিয়েটর। আর আপনি যদি ব্লগিং ভিডিও আপলোড করতে চান তাহলে ব্লগিং রিলেটেড 2 থেকে 3টা ক্যাটাগরি আপনি দিয়ে দিবেন, যেমন পার্সোনাল ব্লগ, ব্লগার, ডিজিটাল ক্রিয়েটর, এরকম আপনারা 2 থেকে 3টা দিয়ে দিবেন। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও আপলোড করব যার জন্য আমি এখান থেকে দিয়ে দিই যে টেকনোলজি, TECHNOLOGY টেকনোলজি। আমি এখান থেকে এই যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি আমি এই একটা দিয়ে দিলাম। তারপর আরেকটা দিয়ে দেই TECH, দেখে কি আছে এই যে টেক, আরেকটা দিয়ে দিলাম। সো এইভাবে আপনারা 2 থেকে 3টা ক্যাটাগরি দিতে পারেন। সো আমি এখান থেকে 2টা দিলাম। 2টা দেওয়ার পর এই যে ক্রিয়েট এই বাটনে একটা ক্লিক করলাম। সো ক্রিয়েট এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে বায়ো দেওয়ার জন্য। তারপর আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন। আপনার যদি ইমেল থেকে থাকে আপনি ইমেল দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন, লোকেশন দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, পোস্ট কোড, এগুলো আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, সো এগুলা যদি আপনারা দেন সবগুলো তাহলে কি হবে, আপনার প্রফেশনাল ভাবে পেজটা কাস্টমাইজ হবে। ফেসবুক এটা পজিটিভ ভাবেই ধরে যদি আপনি এইগুলা সঠিকভাবে ফুলফিল করেন। ঠিক আছে, সো আমি এখান থেকে এগুলো ফুলফিল করছি। ফুলফিল করার পর এখান থেকে আপনারা এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে কাস্টমাইজ ইউর পেজ, তার মানে আমাদের পেজটাকে কাস্টমাইজ করতে হবে। সো এগুলো আমরা চাইলে পরে করে নিতে পারবো। আমরা এখান থেকে জাস্ট এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে ইনভাইট ফ্রেন্ডস, তার মানে এখন আপনি এখান থেকে চাইলে 1000 জন ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারেন। সো আপনি যদি এখান থেকে এগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আপনি নেক্সটে ক্লিক করেন তাহলে কি হবে, আপনার পেজের নাম ওদের কাছে যাবে, তারা চাইলে আপনার পেজটাকে লাইক করতে পারে অথবা ফলো করতে পারবে। সো এই কাজটা আপনারা চাইলে করতে পারেন। এই 2 জনকেই আমি ইনভাইট দিয়ে দিই, দিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এই যে ইনভাইট এই অপশনে জাস্ট একটা ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখন এখান থেকে আমি এই যে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে সুইচিং টু NC টেক। সো তার মানে আমার পেজে কিন্তু সুইচ হচ্ছে। সো এখন আমরা এখান থেকে এই যে স্কিপ করে দিব, আবারও আমরা স্কিপ করে দিব। এগুলো আমরা পরে কাস্টমাইজ করে নিতে পারবো। আবার আমরা স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর কতগুলো পেজ দেখাচ্ছে, আমরা এখান থেকে এগুলোকে স্কিপ করে দিব, এগুলোকে আমরা কানেক্ট করব না। ওকে, সো এখান থেকে আমি এই যে ডানে ক্লিক করে দিলাম। সো ডানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার একটা ফেসবুক পেজ কিন্তু তৈরি করা কমপ্লিট। সো এখন আমি যদি এই যে আমার পেজে ঢুকি, সো এই হচ্ছে আমার পেজ। সো এখন আমি আমার এই পেজটাকে আবার আমি কাস্টমাইজ করতে পারি, একটা প্রোফাইল পিকচার্স দিতে পারি, একটা কভার ফটো দিতে পারি, আমি চাইলে এই যে পোস্ট করতে পারি। সো সমস্ত কিছু কিন্তু আমি এখন করতে পারি। আমার মেইন কাজটা কিন্তু কমপ্লিট, একটা পেজ ক্রিয়েট করা কমপ্লিট। সো এখন আপনারা জাস্ট পেজটাকে একটু কাস্টমাইজ করবেন, কভার ফটো, প্রোফাইল পিকচার্স এগুলো আপনারা দিবেন, দিয়ে কাস্টমাইজ করবেন। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুকে একটি পেজ খুলতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।